আজকে আমরা শিখব হলো ওয়ার্ড বাই ওয়ার্ড এবং সেন্টেন্স মেকিং। আজকে এই টেন্সের স্ট্রাকচার দিয়ে মূলত স্পিকিং ইংলিশটা ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে এক সেন্টেন্স থেকে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস বানাবো, পারফেক্ট বানাবো, পারফেক্ট কন্টিনিউয়াস বানাবো, পাস্টে যাব এবং ফিউচারে যাব। আজকে এই স্টাইলিশটা ফর্মুলা ইউজ করে তোমরা টেন্সটাও যেমন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক একইভাবে প্রত্যেকটা বা 12টা টেন্সের স্ট্রাকচারে মুভ করা একদম সহজ হয়ে যাবে। তো দেখা যাক, আমরা যদি ইউজ করি ফার্স্টে ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে স্পিক। আমরা জানি স্পিক প্রেজেন্ট ফর্ম বা জিরো ফর্মে আছে, এটা ফার্স্টে গেলে স্পুক হয়ে যায়, তারপরে স্পোকেন হয়ে যায়। তো আই স্পিক ইংলিশ, এটাকে যদি আমরা কন্টিনিউয়াস করি, পারফেক্ট করি, দেখা যাক কিভাবে হয়। আই স্পিক ইংলিশ, এটা কন্টিনিউয়াস হবে আই এম স্পিকিং ইংলিশ, আই এম স্পিকিং ইংলিশ। তারপর আই হ্যাভ স্পোকেন ইংলিশ, পারফেক্ট হবে আই হ্যাভ স্পোকেন ইংলিশ, আই হ্যাভ স্পোকেন ইংলিশ, আই হ্যাভ স্পোকেন ইংলিশ। পারফেক্ট হবে বা প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে আই হ্যাভ বিন আই হ্যাভ বিন স্পিকিং ইংলিশ, আই হ্যাভ বিন স্পিকিং ইংলিশ, I have been speaking English for 3 months. 3 months. Because of, এখানে for কখন বসবে আর since কখন বসবে সেই ভুলটা কিন্তু রয়ে যায়। আমরা জানি যদি অনির্দিষ্ট একটা টাইমিং বোঝায়, যেটা স্টার্টিং পয়েন্ট নাই, কখন শুরু হয়েছে সেই প্রান্তটা না, ভাই কখন শেষ হয়েছে সেই প্রান্তটা নাই, সেই জায়গায় আমরা ফর ব্যবহার করব। আর যদি এরকম প্রান্ত থাকে যে সকাল থেকে শুরু হয়েছে, অথবা এরকম থাকে টাইমিং শেষ অংশটা থাকে যে বিকালে গিয়ে শেষ হয়েছে, তাহলে তো আমরা নীতি নির্ধারণ করতে পারছি। সো সেটার জন্য আমরা ফর না ব্যবহার করে সিন্স ব্যবহার করব। তাহলে নির্দিষ্ট বোঝাতে সিন্স ব্যবহার হচ্ছে, অথবা অনির্দিষ্ট টাইমিং উল্লেখ থাকলে সে জায়গায় ফর ব্যবহার হচ্ছে। আই স্পিক ইংলিশ, আই এম স্পিকিং ইংলিশ, I have spoken English, I have been speaking English. এগুলো হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স। এবার আমরা পাস্টের অংশগুলো যদি এখানে লিখি, আমরা জানি পাস্টে কি বসে, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তো আই স্পিক হয়ে যাবে স্পোক, আই স্পোক ইংলিশ, আই স্পোক ইংলিশ। তারপর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স I was speaking English, I was speaking English. তারপর ফার্স্ট পারফেক্ট হচ্ছে I had spoken English, I had spoken English. ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে I had been spoken English, I had been speaking English. সো সবচেয়ে ভালো হয় ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যদি একটা টাইমিংটা জুড়ে দেওয়া যায়, আই হ্যাভ বিন স্পিকিং ইংলিশ। এই যে আমি যদি স্পষ্ট করে বোঝাই, সিন্স মর্নিং। এখন এটা গেল আই স্পোক ইংলিশ, আই ওয়াজ স্পিকিং ইংলিশ, আই হ্যাড বিন স্পোকেন ইংলিশ, আই হ্যাড বিন স্পিকিং ইংলিশ সিন্স মর্নিং। এখন আমরা ফিউচার যদি এটাকে মুভ করি, তাহলে কি হচ্ছে, ফিউচার যদি এটা তো আছে মূলত পাস্টে, আমরা যদি ফিউচারে মুভ করি, ফিউচারে হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল হবে আই উইল, অথবা আই শ্যাল দিতে পারো, আই উইল স্পিক ইংলিশ। মডেলের পরে ভার্ব বেসটা সবসময় চলে আসে, আই উইল স্পিক ইংলিশ, আই উইল বি স্পিকিং ইংলিশ। পারফেক্ট হচ্ছে I will have speaking English, I will have speaking English. পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে I will have been সরি, এটা হবে স্পোকেন ইংলিশ, এটা হবে স্পোকেন। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে I will have been speaking,
ইংলিশ। তো এটার ফর্মটা তিন বেসিসে হচ্ছে, তিন বেসিসে হচ্ছে, কিন্তু এখানে ওয়ার্ড সার্কুলার কিন্তু থেকেই যায়। ওয়ার্ড সার্কুলার গুলো টোটালি ডিফারেন্ট এবং প্রত্যেকটা একটা আরেকটা সিকোয়েন্সে গঠন হয়েছে। প্রত্যেকটা কিন্তু সে তার সিকোয়েন্সে গঠন হয়েছে, অর্থাৎ ওয়ার্ড ফরমেশন অনুযায়ী পুরো গ্রামাটিক্যাল সেন্টেন্সটা কিন্তু স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে যায়। এই ক্ষেত্রে বলা যেতে পারে যে যদি ওয়ার্ডটাকে পুরো গ্রামারের ফরমেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমন আমরা যদি এটা উল্লেখ করি যে এখানে কিছু কিছু ওয়ার্ড থাকলে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, কিছু ওয়ার্ড থাকলে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, সিম্পল প্রেজেন্ট টেন্স লিখে ফেলবা। এই ওয়ার্ডগুলো থাকলে এই ওয়ার্ড বেসিসে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। যেমন সেগুলো কি অলওয়েজ, অফেন, হাউ অফেন, অলওয়েজ, অলওয়েজ, অফেন, তারপর হাউ অফেন, very often, always, often, how often, very often, never, occasionally, never, occasionally, তারপর usually আছে, generally, on Mondays, week, morning, আর কিছু ওয়ার্ড আছে, উইক, মর্নিং, রেগুলারলি, এভরি টাইম এর পরে দেওয়া থাকতে পারে, এটা ডে হইতে পারে, উইক হতে পারে, মর্নিং হতে পারে, ডে হতে পারে, উইক হতে পারে, তারপর মর্নিং হতে পারে, তারপর সামটাইমস হতে পারে, সামটাইমস হতে পারে। এই ওয়ার্ডগুলো বেসিসগুলো থাকলে আমরা ধরে নিব যে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স মাস্ট হবে। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে, উদাহরণ যদি দিই, I always walk in the morning, in the morning, I always work in the morning, I always walk in the morning, এটা তো গেল সিম্পল প্রেজেন্ট টেন্সে। তো আমরা এই সাইডটা মিটিয়ে এখানে কন্টিনিউয়াস ফর্মে কি হতে পারে, কন্টিনিউয়াসে কিন্তু কিছুকে ফলো করে, যে এই ওয়ার্ড বেসিস গুলো থাকলে, এই ওয়ার্ড গুলো থাকলে কি হবে, এই ওয়ার্ড গুলো থাকলে কন্টিনিউয়াস ফর্ম হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে দিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস কোন ওয়ার্ডগুলো থাকলে হবে মূলত, এই ওয়ার্ডগুলো থাকলে হবে, সেগুলো কি, সেগুলো হলো নাও, রাইট নাও, টুডে, দিস ওয়ার, দিস উইক, নাও, রাইট নাও, টুডে, this year, this week, now, right now, today, this year, স্টপ করছি, বন্ধু লাইভে আছি, পরে কথা বলবো। today, this year, right now, this year, this week, at present, এগুলো অ্যাড করা যেতে পারে, at present, at present, তারপর আরো কিছু ওয়ার্ড ইউজ করা যেতে পারে। at present মানে at this very moment, at this very moment, at this every present, এই ওয়ার্ডগুলো থাকলে at this very moment, এই ওয়ার্ডগুলো থাকলে আমরা সোজা সাপটা কি করব, কন্টিনিউয়াস ফর্মে মূলত এটা ইউজ করব। এখানে আমরা উদাহরণ দিতে পারি, এদের উদাহরণটা আসবে, আই এম ওয়ার্কিং হার্ড টুডে, I am
working hard today. আই এম ওয়ার্কিং হার্ড টুডে। এই টুডে থাকার কারণে পুরো সেন্টেন্স ফর্মটা কি হয়ে গেছে? আই এম ওয়ার্কিং হার্ড, সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, প্রেজেন্টে এম ইজ আর, এখানে অ্যামটা রিসিভ করছে, ভার্ব প্লাস আইএনজি, আর টোটাল হোল অংশটা হচ্ছে অবজেক্ট। তো এটা তোমরা বলে দিতে পারো এটা ট্রু নাম্বার করছে টোটাল সেন্টেন্সটা এই টুডে থাকার কারণে, এই টুডে থাকার কারণে। সো পারফেক্টও সেম ভাবে আসছে, পারফেক্টের ওয়ার্ডগুলো একটু ডিফারেন্ট, পারফেক্টের ওয়ার্ডগুলো একটু ডিফারেন্ট। এখানে পারফেক্ট ওয়ার্ডগুলো লিখে দিচ্ছি নিচে, এটা মিটিয়ে দিচ্ছি, স্ক্রিনশটগুলো এখানে থাকবে। এটা হলো 3 নাম্বার ফর্মে আমি দিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোনগুলো হচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ওয়ার্ড বেসিসে আমি দিলাম, ওয়ার্ড বেসিসে। যদি স্ট্রাকচার লাগে বলবা, স্ট্রাকচার গুলো দিয়ে দিব, আর স্ট্রাকচার গুলো আমি স্ক্রিনশট দিয়ে এমনি পাঠিয়ে দিব। ওয়ার্ড গুলো কি হচ্ছে? ওয়ার্ড গুলো হচ্ছে হলো যদি কোনো সেন্টেন্সে জাস্ট, অলরেডি, জাস্ট নাও, আগে ছিল শুধু নাও, এখন হবে জাস্ট নাও। কোনো সেন্টেন্সে জাস্ট, অলরেডি, জাস্ট নাও, তারপর লেট রিসেন্টলি, রিসেন্টলি, কোন সেন্টেন্সে জাস্ট অলরেডি, জাস্ট নাও, কোন সেন্টেন্সে জাস্ট অলরেডি, জাস্ট নাও, লেট রিসেন্টলি, ইয়েট, সো ফার, সিন্স, তারপর ইয়েট, সো ফার, সিন্স, ইয়েট, সো ফার, সিন্স, কোন সেন্টেন্সে জাস্ট অলরেডি, জাস্ট নাও, লেটলি, রিসেন্টলি, ইয়েট, সো ফার, till now, never ever, till now, never ever, till now, never ever, এই ওয়ার্ড গুলো থাকে, নেভার এভার, এই ওয়ার্ড গুলো, টোটাল ওয়ার্ড গুলো যদি থাকে তাহলে ধরে নিবা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে পড়ে যাবে। অর্থাৎ এই ওয়ার্ড গুলো থাকার কারণে পুরো সিকোয়েন্স অফ ওয়ার্ড গুলো, স্টাইলিশ সেন্টেন্সটা, টোটাল হোল বডিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বডিটা কি হবে? যদি আমরা এখানে রাইট ফর্ম ভার্বের আলোকে লিখি তাহলে এখানে স্ট্রাকচারটা হচ্ছে, এখানে লিখি হি হ্যাজ অলরেডি, এই অলরেডি থাকার কারণে এটা ফিনিশড হয়ে যাবে, has already finished the work, he has already just finished the work.